উৎসবকালে রক্ত সংকট মোচনে রক্তদান ও বস্ত্রদান কর্মসূচি। উৎসবের মরশুমে রক্তের চাহিদা বেড়ে গেলেও সরবরাহ প্রায়শই সংকটজনক হয়ে ওঠে। সেই ঘাটতি পূরণে রাজ্যের মন্ত্রী শ্রী পুলক রায়ের নির্দেশনা ও অনুপ্রেরণায় উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হল রক্তদান ও বস্ত্রদান শিবির। শ্যামপুর 1 নম্বর ব্লকের ধান্দালি গ্রাম পঞ্চায়েতের মোহিনী মোড়ে অনুষ্ঠিত এদিনের কর্মসূচির নেতৃত্ব দেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা। শিবিরটি উৎসর্গ করা হয় প্রয়াত জনপ্রিয় নেতা শ্রী দীনেশ মণ্ডল ও শ্রী প্রদীপ মান্নার স্মৃতির উদ্দেশ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, 2013 সালে পথ দুর্ঘটনায় প্রাণ হারান জনদরদী নেতা প্রয়াত শ্রী দীনেশ মণ্ডল ও শ্রী প্রদীপ মান্না। উলুবেড়িয়া শরৎচন্দ্র হাসপাতাল ও উলুবেড়িয়া সঞ্জীবন হাসপাতালের সহযোগিতায় আয়োজিত শিবিরে বিপুল সাড়া মেলে স্থানীয় মানুষদের মধ্যে। প্রায় 200 জন স্বেচ্ছাসেবী রক্তদান করেন। পাশাপাশি প্রায় 140 জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শ্রী পুলক রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সভাপতি কাবেরী দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অজয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক ও শ্যামপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মৃন্ময় মান্না সহ উপস্থিত ছিলেন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জনপ্রতিনিধি, যুব সমাজ, সামাজিক কর্মী, এসএইচজি গ্রুপের মহিলা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রক্তদাতাদের হাতে নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাওড়া জেলা গ্রামীণ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী পুলক রায় বলেন, প্রয়াত দীনেশ মণ্ডল ও প্রদীপ মান্না ছিলেন এলাকার 2 নিবেদিত প্রাণ নেতা। তাঁদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতেই প্রতি বছরের ন্যায় এবছরেও এই ধরনের মানবিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী দিনেও এই উদ্যোগ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রামকৃষ্ণ গের ও ধান্দালি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মণ্ডল জানান, মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস শুধু সামাজিক দায়বদ্ধতার বহিঃপ্রকাশ নয়, বরং আগামী প্রজন্মকে মানব সেবার পথে অনুপ্রাণিত করবে। শিবিরে অংশগ্রহণকারীদের আশা, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে উৎসবকালে রক্ত সংকট অনেকটাই কমে আসবে। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরটা অনুষ্ঠিত হয়। সেটা 58 গেটে নতুন রাস্তায় হতো। তারপরে আমাদের প্রয়াত নেতা যুব নেতা দীনেশ মণ্ডল তার অকাল প্রয়াণ এবং মুকুল রায়ের অকাল প্রয়াণে তারপর থেকেই আমরা ওই 58 গেটেই রক্তদান শিবিরটা হয় এবং কয়েক বছর ধরে আমাদের উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। সেই দেবাশিস বন্দ্যোপাধ্যায় ধনুসিমরে এই রক্তদান শিবিরটা হতো। এখন উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের যিনি দায়িত্বে আছেন সেলিম মোল্লা, সেই সেলিম মোল্লার নেতৃত্বে বা আমাদের মাননীয় নেতা পুলক রায় মন্ত্রী সাহেব তার নির্দেশ মতো বিগত 2 বছর এখানে রক্তদান শিবির হয়েছে এবং এবছরে 3 বছর এই রক্তদান শিবির চলছে। গত বছর আমরা দেখেছি 2024 সালে যেসব মানুষ রক্ত দিয়েছে তার থেকে এই 2025 সালে অনেক বেশি মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্ত এখানে দিচ্ছেন। ঠিক আছে, আজ এই পঞ্চমী তিথিতে আমাদের উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের যুব নেতা দীনেশ মণ্ডল এবং তার সহযোগী আমাদের প্রদীপ মান্না বিগত 13 সালে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যান। তার পরবর্তীকাল থেকেই আমাদের এখানে এই রক্তদান শিবির চলতে থাকে তাদের স্মৃতির উদ্দেশ্যে। প্রতি বছরের ন্যায় অন্যান্য জায়গায় অনেকবার হয়েছে, কিন্তু এই 3 বছর আমাদের এই ধান্দালি অঞ্চলে এই রক্তদান শিবিরটা চলছে। আজকে আমাদের এইখানে উপস্থিত ছিলেন আমাদের এই উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মাননীয় এবং 2টি দপ্তরের মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয় আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তিনি উদ্বোধন করেছেন। আর এটা মূলত দক্ষিণ কেন্দ্রের নেতা আমাদের যুব নেতা সেলিম মণ্ডল এবং আমাদের হাওড়া জেলার গ্রামীণের যুব নেতা আমাদের দেবাশিস মণ্ডল থেকে আরম্ভ করে বিভিন্ন নেতৃবৃন্দ, দক্ষিণ কেন্দ্রের বিভিন্ন নেতৃবৃন্দ, পঞ্চায়েতের জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান থেকে আরম্ভ করে সভাপতিরা, প্রত্যেক পঞ্চায়েতের সভাপতিরা এবং প্রত্যেকের পঞ্চায়েত সমিতির সভাপতিরা থেকে আরম্ভ করে গ্রামের সমস্ত মানুষ এবং পঞ্চায়েতের মেম্বাররা, পঞ্চায়েত সমিতির মেম্বাররা এতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের এই অনুষ্ঠানটা আগামী
এই বছরেও আবার এইভাবে চলতে থাকবে। বিগত দিনে যতটা হয়েছে তার থেকেও বেশি এবছরে প্রায় 200 জন রক্তদান করেছেন।